বাকুলিয়া থানায় আমাকে আসামি করা হয়, কোতোয়ালি থানায় আমাকে আসামি করা হয়, পাঁচলাইশ থানায় আমাকে আসামি করা হয়। আমি তো রাজনীতি করি বাঁশখালী, আমি তো রাজনীতি করি চট্টগ্রাম দক্ষিণ জেলায়। চট্টগ্রাম শহরের রাজনৈতিক মামলাগুলো থেকেও আমাকে বাদ দিত না। সেটা আমার দল কিছুদিনের জন্য ভুলে গেলেও আপনারা কিন্তু মনে রেখেছেন, তাই আপনারা এখানে এসেছেন। প্রিয় ভাইরা, কই শুধু কি তাই? 28 অক্টোবরের পরে 28 অক্টোবরের পরে সমগ্র বাংলাদেশে যখন আমাদের বাগা বাগা নেতারা আত্মগোপনে চলে গিয়েছিল, আমাদের বাঁশখালী চট্টগ্রাম দক্ষিণের বড় বড় নেতারা যখন মোবাইল বন্ধ করেছিল, আমি কি আমার মোবাইল বন্ধ করতে পেরেছি? আমি আমার বাড়িতে অবস্থান করে সেখান থেকে আমার দলের কর্মকাণ্ড চালিয়েছি। শত শত পুলিশ, বিজেপি, র্যাব আমাকে গ্রেপ্তার করার জন্য যেত। গন্ডামারা এবং বাঁশখালীর মা বোনেরা, আমার বাপ ভাইয়েরা প্রতিরোধ করে আমাকে গ্রেপ্তার করতে দেয় নাই। আমি আমার বাড়িতে প্রতিদিন বড় বড় মিটিং করতাম। সারা বাঁশখালীতে আমার কর্মীরা হরতাল করে, অবরোধ করে রাত্রে আমার বাড়িতে গিয়ে আশ্রয় নিত। আমি সেইখানে হাজার হাজার মানুষ নিয়ে বক্তৃতা দিতাম। আপনাদের মনে আছে তো? শুধু তাই নয়, দামি নির্বাচনের আগের দিন, দামি নির্বাচনের দিন, দামি নির্বাচনের পরের দিন আমার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই উপজেলায় মিছিল করেছিল কিনা? সমগ্র বাংলাদেশে একটি মাত্র মামলা হয়েছিল, নির্বাচন কমিশনের মামলা, সেটি বাঁশখালী থানায়। আসামি একজন, আমি লিয়াকত আলী। বাংলাদেশের নির্বাচন কমিশনের একমাত্র মামলা বাঁশখালী হয়, একমাত্র আসামি আমি ছিলাম। এই মামলাগুলো থেকে যখন দামি নির্বাচনের 1 মাস পরে আমি ঢাকায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য যাই, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশকে সোপর্দ করে ঢাকার ডিবি হারুন বাহিনী। চট্টগ্রাম জেলা পুলিশ বাঁশখালী থানায় এনে আমাকে শুইয়ে রেখে আমার বাড়িতে অস্ত্র উদ্ধার নাটক দেখিয়েছে। কোর্টের মধ্যে গিয়ে সাবমিশন দিয়েছে আমাকে নাকি গন্ডামারায় নিয়ে গিয়েছে। আমাকে কি গন্ডামারায় নিয়েছিল? গন্ডামারায় যদি নিত, গন্ডামারার সাধারণ মা বোনেরা, সাধারণ মানুষ তাদেরকে আসতে দিত? তারপরের দিন কোর্টে বানোয়াট মামলা দেওয়া হলো। 10টি দেশি বিদেশি অস্ত্র, 132 রাউন্ড গুলি, 80টি ক্রিস, এইরকম জঘন্য মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল। প্রিয় ভাইরা, আমাকে যখন চট্টগ্রাম কোর্ট থেকে, চট্টগ্রাম জেলখানা থেকে আমাকে যখন বাঁশখালী আনা হতো, আপনারা দেখতেন সামনে স্কট, পিছনে স্কট, পুরো প্রিজন ভ্যানে আমি একজন। আমার হাতে করা, পায়ে ডান্ডা বেরি। গাড়ি ব্রেক করলে আমি সামনে গিয়ে ধাক্কা খেতাম, গাড়ি স্টার্ট দিলে আমি পিছনে গিয়ে ধাক্কা খেতাম। আমার প্রচন্ড বমি হতো। আমি মনে করতাম আমি বুঝি এই মারা যাচ্ছি। এরপরেও হাজার হাজার মানুষ কোর্টে আসতো, আমি তাদের সামনে কখনো চেহারা খারাপ করতাম না। কারণ আমি যদি চেহারা খারাপ করি, বাঁশখালীর মানুষ বিএনপি করতে ভয় পাবে, মনে করবে গন্ডামারার লিয়াকত চেয়ারম্যানকে যেখানে অবস্থা খারাপ করে ফেলছে, আমি কে?
শুধু বিএনপি নেতা কর্মীদেরকে সাহস দেওয়ার জন্য আমি হাসি খুশিতে কোর্টে নামতাম। প্রিয় ভাইরা, রিমান্ডের পর রিমান্ড, নির্যাতনের পর নির্যাতন, দক্ষিণ চট্টগ্রামে আমার চেয়ে যদি বেশি কারো উপর চলে তাহলে তার নামটি প্রকাশ করুন। প্রিয় ভাইরা,